হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের 28তম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। দেখো, 27 দিন পর্যন্ত বরবাদ অলরেডি 65 crore অর্থাৎ 65 কোটি টাকার ঘরে ঢুকে গেছে এবং গতকালকের যা রেসপন্স ছিল মোটামুটি একটু ডাউন গেছে, ঠিক আছে, সত্যি কথা বলতে ডাউন গেছে। তো সেই অনুযায়ী 50 lakhs to 60 lakhs মতো বরবাদের কিন্তু ওভারঅল কালেকশন একটা এসছে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তো আগে ছিল 65 কোটি টাকার ঘরে এবং 65 থেকে এখন যদি 60 lakhs বা আমি যদি 70ও ধরি তো মোটামুটি হবে 66 কোটি টাকার ঘরে অলরেডি কিন্তু বরবাদ ঢুকে গেছে। তো ডে 28-এ এসে বরবাদের টোটাল কালেকশন আমি যদি খুব বেশি করে ধরি তাহলে হয়তো 66 কোটির ওপরে হবে, আর খুব কম করে যদি ধরি তাহলে 66 কোটির একটু নিচে হয়তো হবে, মানে 66 কোটির কাছাকাছি একটা কালেকশন করেছে বরবাদ টোটাল এই 28 দিনে। এটা কিন্তু একটা হিউজ একটা কালেকশন হয়েছে সত্যি কথা বলতে। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে অস্ট্রেলিয়াতে ভাই পুরো ফাটিয়ে দিয়েছে গতকালকে যা রেসপন্স, গত পরশু দিনকে অস্ট্রেলিয়া যা রেসপন্স ছিল, সব হাউসফুল হয়ে গেছে রীতিমতো, সোল্ড আউট। দর্শকরা টিকিট পায়নি, যারা যারা আগে বুক করেছিল তাদেরই ভাগ্যে যেই টিকিটটা ছিল সেটা পেয়েছে। আর যারা ধরো হলিউড সিনেমা থেকে বেরোচ্ছিল, যারা তখন মানে ডিসাইড করছে যে বরবাদ দেখবে, তাদের তখন আর কিছু করার নেই, কারণ টিকিট কাউন্টারে জিজ্ঞেস না করতে করতেই বলে যে টিকিট সব সোল্ড আউট এবং অলরেডি হাউসফুল হয়ে গেছে। এবং খুব শীঘ্রই এই প্রতিদিন যাবত যে শোগুলো চলছে এগুলো এরকমভাবেই কিন্তু চলবে, সব হাউসফুল, আগে থেকে সব টিকিট বুক করে নিয়েছে। এবং এই 1 মে অথবা 2 মে আমরা জানি যে ইটালির ভেনিসে কিন্তু আরও একবার রিলিজ হবে বরবাদ। ওই একটা শোই ছিল ভেনিসে, সেটা দুরন্ত রেসপন্স পেয়েছে, ঠিক আছে, এবং সেটার জন্যই যেখানকার ডিস্ট্রিবিউটার কর্তৃপক্ষ রয়েছে তারা ডিসাইড করেছে 1 মে অথবা 2 মে কিন্তু আবারও চালানো হবে বরবাদ। তো দারুণ রকমভাবে কালেকশন করে ফেলেছে বরবাদ, এটা নিয়ে নিঃসন্দেহে কোনো কথাই হবে না। এবং ইন্ডাস্ট্রি হিট অলরেডি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, প্রডিউসার ম্যামের থেকে অলরেডি এই খবরটা আমরা পেয়ে গেছি। বরবাদ মানে টোটাল 25 না 26 দিনে টোটাল 62 কোটি 52 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা সামথিং কালেকশন করে ফেলেছে বরবাদ, ঠিক আছে। এবং এই কালেকশনটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট কালেকশন। এবার অনেকেই বলে প্রডিউসারের ঘরে কত টাকা উঠছে, এখন তো ডিরেক্টররাও তো দেখছিলাম এক সময় জ্ঞান দিয়েছিল বড় বড় সিনিয়র ডিরেক্টরদের যে সে ডিরেক্টর ইউটিউবার কি করে হয়, এখন সেই ডিরেক্টরই দেখছি নিজে ইউটিউবে ভিডিও করে শুধু বরবাদ, শুধু এই শাকিব খান, শুধু এই সমস্ত ই টিকিটিং এগুলো নিয়ে কথা বলছে। হ্যাঁ, ই টিকিটিংটা প্রয়োজন, কিন্তু তাই বলে কোন সিনেমার কত লাভ হচ্ছে, প্রডিউসার কি হাসির মুখ দেখতে পারবে, মানে প্রডিউসার কি অ্যাকচুয়ালি মানে সিনেমা এনে কি প্রডিউসারের মুখে হাসি ফুটবে, এই সমস্ত নিয়ে এখন টপিক নিয়ে ভিডিও করে। যাই হোক, তারা করতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে তো আমি বাধা দিতে পারি না। কিন্তু হ্যাঁ, এইটুখানি বলে রাখাটা দরকার, প্রডিউসার অলরেডি ঠিক করে ফেলেছে পরবর্তী রোজার ঈদে কিন্তু মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেগাস্টার শাকিব খান এই ট্রায়োটা আবারও ফিরবে। তো প্রডিউসারের মুখে নিশ্চয়ই হাসিটা ফুটেছে বলেই তারা আবারও ফিরতে চাইছে এবং তারা ফিরবে বড় বাজেটের বড় মানে মানে গ্র্যান্ডার নিয়ে একটা সিনেমা বানাবে, সেটা অলরেডি এখন থেকেই ডিক্লেয়ার। এবং আমরা ভেবেছিলাম হয়তো এই বছর দুর্গাপুজোয় সেই সিনেমাটা আসবে, একেবারেই না, সেটা আরো বড় গ্র্যান্ডার করে হবে। তো সেটা দেখে মানে বরবাদ কিছুই মনে হবে না, এবং সেটার সঙ্গে হলিউডের কো প্রোডাকশন জড়িত রয়েছে। তো যাই হোক, বুঝতেই পারছো হলিউড প্লাস বাংলা মিলিয়ে কি একটা হতে চলেছে, প্লাস মেহেদী হাসান হৃদয় প্লাস রিয়েল এনার্জি এবং প্লাস মেগাস্টার শাকিব খান থাকলে যে কি হবে, বরবাদ তার প্রমাণ হয়ে গেছে। এবং দেখো, পরবর্তী রোজারি ধামাকা হবে, আরো বড় ধামাকা, ওটা তাণ্ডবকেও পেরিয়ে যাবে। বরবাদের রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সেটা তাণ্ডব, আর তাণ্ডবকে যদি পেরোতে পারে সেটা হচ্ছে সেই পরের সিনেমা। মানে এইটাই হচ্ছে শাকিব ভাইয়ের নিজের কম্পিউটার, ঠিক আছে। আমি আগেও বলেছি এখনো বলছি, শাকিব ভাইয়ের নিজের রেকর্ড নিজেই ভাঙবে বারংবার। যাই হোক, এটাই ছিল টোটাল ভিডিও, এটাই ছিল মূল বক্তব্য। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণে যে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ইউটিউব থেকে যারা দেখছো এবং ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।